ত্রিপুরায় 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সরকার সততার সকল রাস্তাগুলোকে অবলম্বন করে ত্রিপুরার মানুষকে ভুলভাবে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়ে যারা সরকার গঠন করেছিল তারা ভেবেছিল যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনকে যদি দুর্বল করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যে পরিবহন শ্রমিকদের শক্তিটা অত্যন্ত মজবুত। আর এই পরিবহন শ্রমিকরা যারা ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে এবং শ্রমজীবী মানুষের আন্দোলনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন, তাদেরকে যদি দুর্বল করা যায় তাহলে পর ত্রিপুরায় বিজেপি শাসনটাকে আরো বেশি সেখানে মজবুত পাকাপোক্ত করা যাবে। এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকারে আসার পর প্রথমেই আমরা দেখলাম বামপন্থী আন্দোলনের যে অফিসগুলো আছে সেগুলোকে একের পর এক ধ্বংস করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, অথবা সেই অফিসগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি শ্রমজীবী মানুষের রুটি রুজির জন্যে তারা যে পথ পরিবহনের সাথে যুক্ত আছে সেই পরিবহনের সময়টাতে তারা তাদের অফিসটাতে খানিকটা সময় বিশ্রামের জন্য ব্যবহার করতেন। যেখানে যেখানে রাজ্যের সর্বত্র প্রতিটি মহকুমায় প্রতিটি এলাকায় যেখানে এই পরিবহন শ্রমিকদের অফিস ছিল, এই অফিস প্রায় ৭৯টা অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার এসে হয় ভেঙেছে, না হয় জ্বালিয়ে দিয়েছে। শুধু সেখানেই সীমাবদ্ধ থাকলো না, তারা এসে ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের সাথে যুক্ত যে শ্রমিকরা গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে ভূমিকা নেন তাদের উপর অর্থনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনলো। কারোর অটোরিকশা জ্বালিয়ে দিল, কারোর গাড়ি জ্বালিয়ে দিল, কারোর লাইনে সেখানে গাড়ি চলতে বাধা দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। বিজেপি ভেবেছিল তাদের সহায়ক শক্তি যারা আছে, নাম তারা দেখছে ভারতীয় মজদুর সংঘ বিএমএস নাম দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা শ্রমিক শ্রেণীর স্বার্থে ভারতবর্ষে কোনোদিন তারা কথা বলেনি। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের দেশে পুঁজিপতিদের স্বার্থকে রক্ষা করার জন্যে শ্রমজীবী মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, ভুল পথে পরিচালিত করা যায়, তথাকথিত শ্রমিক শ্রেণীর বন্ধু সেজে পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্য কিভাবে কাজ করা যায়, এটাই যেখানে ভারতীয় মজদুর সংঘের লক্ষ্য। সেই জায়গায় বিজেপি এবং ভারতীয় মজদুর সংঘ যুগপৎ আমাদের ত্রিপুরা রাজ্যে পরিবহন শিল্পের শ্রমিকদের দারুণভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আক্রমণের শিকার করে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।
স্বর্ণ